নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সমুদ্র সৈকতে আতশবাজি ফাটিয়ে এভাবেই উল্লাসে মাতেন হাজার হাজার মানুষ। পুলিশ বেশ কয়েকটি আতশবাজি ও ফানুস জব্দ করলেও আটকানো যায়নি নতুন বছরকে স্বাগত জানানোর এই উদযাপন। নাগরিক জীবনের কোলাহল থেকে বছরের এই সময়টা প্রকৃতির সাথে কাটাতে চান অনেকেই। তাই যেন বছরের বিদায় ও নতুনকে বরণে কক্সবাজারে এসেছে লাখের বেশি পর্যটক। খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর আসলাম, প্রায় 8 ইয়ার্স পরে এসেছি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, লোকজনের সিস্টেমেটিক যাতে সবকিছু করতে পারে সেটা থাকার দরকার। এদিকে বছরব্যাপী কক্সবাজারে দেশীয় পর্যটকের ঠাসা থাকলেও বিদেশি পর্যটকের উপস্থিতি একেবারেই নেই। এ নিয়ে আক্ষেপ ব্যবসায়ীদের। সরকারের সহায়তায় যদি একটা জোন করা হয় এখানে ইমিডিয়েট, তাহলে এখানে বিদেশি পর্যটকরা এখানে আসবে। দেশীয় পর্যটকরা বলছেন, দিনের পর দিন পর্যটক বাড়ার সুযোগে স্থানীয় ব্যবসায়ীরা বাড়িয়েই যাচ্ছে খরচ। এটি চলতে থাকলে বিদেশি পর্যটকদের মতো মুখ ফিরিয়ে নিতে পারে দেশীয়রাও। ক্রাউড কন্ট্রোলটা আমাদের একটু মেনটেন করা, কারণ তারা চাই যে তারাও আসে যখন এখানে একটু আরামপ্রিয়, তারা আরাম করতে আসে, একটা ফ্রি টাইম স্পেন্ড করতে আসে। এদিকে নতুন বছরের নতুন সূর্য উপভোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছে হাজারো পর্যটক। বুধবার কাকডাকা ভোরে নতুন সূর্যোদয় উপভোগে চর গঙ্গামতি, চর হেয়ার, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। 2024-কে বিদায় জানানোর জন্য we are coming from Sweden and we enjoy our vacation in Kuagata. আমরা মূলত 31st নাইট প্লাস হ্যাপি নিউ ইয়ার দুটো একসাথে সেলিব্রেশন করার জন্যই কুয়াকাটা এসেছিলাম। বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। 3 দিনে শত কোটি টাকার ব্যবসার কথা বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। নতুন বছর উপলক্ষে আমরা খুবই অফার দিচ্ছি, আমাদের যারা গেস্ট আসবেন ওনাদেরকে একটু ফ্যাসিলিটিস দিচ্ছি নতুন বছরে যারা আসে, বিশেষ করে কুয়াকাটাতে। যে সমস্ত জায়গায় সাধারণত পর্যটকরা যায়, লেম্বুর বন, গঙ্গামতির চর, চর বিজয় এবং এই টুরিস্ট কুয়াকাটা যে বিচে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।